ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি ভিডিওটিতে আপনাদের শোনাবো শিবনাথ শাস্ত্রীর সংক্ষিপ্ত জীবন কাহিনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম জীবনের এক বিশেষ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মনের গ্লানি কাটিয়ে ওঠার জন্য স্বনামধন্য শিবনাথ শাস্ত্রী সংকল্প করেছিলেন, কর্তব্য বুঝিব যাহা, নির্ভয়ে করিব তাহা। সারা জীবনে এই সংকল্প তিনি অক্ষরে অক্ষরে প্রতিপালন করেছিলেন। দেশ ও সমাজের কাজে জীবন উৎসর্গ করেছিলেন তিনি। স্বার্থপরতা কখনো তাকে স্পর্শ করতে পারেনি। শিবনাথের কর্মময় জীবন গড়ে উঠেছিল ঈশ্বরে বিশ্বাস স্থির রেখে। তার উদ্দেশ্য ছিল মানব সেবা। তার জীবন, কর্ম ও চিন্তা ব্যয়িত হয়েছে ব্রাহ্ম সমাজকে কেন্দ্র করে, কিন্তু অন্তরে তিনি ছিলেন একজন উচ্চ ভাবের সাধক। নিজের জীবনেই তিনি বহুবার ঈশ্বরের অস্তিত্ব প্রত্যক্ষভাবে অনুভব করেছেন। শিবনাথ শাস্ত্রীর জন্ম হয়েছিল 1847 খ্রিস্টাব্দের 31শে জানুয়ারি দক্ষিণ 24 পরগনার চাঙ্গরিপোতা গ্রামে ছিল তার মামার বাড়ি। সেখানেই মাতা মহির কোলে তার জন্ম হয়। মাতা মহি ছিলেন শিবনাথের প্রাণ। তার জীবনের অনেকখানি জুড়ে ছিলেন এই ব্রাহ্মণী। শিবনাথ তার আত্মচরিত্রে লিখেছেন, আমার মাতামহীর ন্যায় ব্রাহ্মণ কন্যা বিরল, বলিতে কি তাহাকে আমি যখন স্মরণ করি আমার হৃদয় পবিত্র ও উন্নত হয়, এবং একথা আমি মুক্ত কণ্ঠে বলিতে পারি যে আমাতে যে কিছু ভালো আছে তাহার অনেক অংশ তাহাকে দেখিয়া পাইয়াছি। শিবনাথের বাবার নাম হরানন্দ ভট্টাচার্য এবং মা গোলকমণি। গোরা ব্রাহ্মণ হলেও তিনি ছিলেন অত্যন্ত সদাশয়, পরোপকারী ও আত্মমর্যাদা জ্ঞানসম্পন্ন ব্যক্তি। সেই সঙ্গে ছিল চণ্ডালের রাগ। একবার কোনো কারণে রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতেন। হরানন্দ কী রকম রাগী মানুষ ছিলেন, একটা ছোট্ট ঘটনার কথা বলতেই বুঝতে পারবে। গোরা হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান শিবনাথ ছাত্রজীবনে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। সেই সংবাদ পেয়ে কুপিত হয়ে হরানন্দ ছেলেকে বাড়ি থেকে বিতাড়িত করেন, কিন্তু এতেই ক্ষান্ত হলেন না তিনি। মজিলপুর সরকারি স্কুলের 25 টাকা বেতনের পণ্ডিত 22 টাকা খরচ করে গুন্ডা নিয়োগ করেছিলেন পুত্র যাতে বাড়িতে ঢুকতে না পারে। শিবনাথ ছিলেন মাতৃভক্ত ছেলে। মাকে না দেখে থাকতে পারতেন না তিনি। বাবার পোষা গুন্ডার ভয়ে লুকিয়ে চুরিয়ে সাবধানে তিনি মজিলপুরে যেতেন মাকে দেখার জন্য। শিবনাথের বড় মামা দ্বারকানাথ বিদ্যাভূষণ ছিলেন সে যুগের একজন স্বনামধন্য ব্যক্তি। তিনি শ্রম প্রকাশ পত্রিকা সম্পাদনা করতেন। শিবনাথের জন্মের 1 সপ্তাহ পরে মাথা ও কপাল দেখে দ্বারকানাথ বলেছিলেন, আমার এই ভাগিনা বড়লোক হবে। তার এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। বাংলার নবজাগরণের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে শিবনাথের নাম। সাহিত্য প্রতিভা ছিল তার সহজাত। জ্বলন্ত দেশপ্রেম ও সুগভীর মানবপ্রেম তাকে ধর্মপ্রচার, সমাজ সংস্কার, লোকসেবা ও স্বাধীনতা লাভের বিপুল কর্মযজ্ঞে নিয়োজিত করেছিল। সে যুগে মেয়েদের শিক্ষার তেমন প্রচলন ছিল না। হরানন্দ তার স্ত্রীকে বাড়িতে লেখাপড়া শিখিয়েছিলেন। বালক শিবনাথের লেখাপড়ার হাতেখড়ি হয়েছিল তার মায়ের কাছে। মা গোলকমণি ছিলেন ধর্মপরায়ণা, নিষ্ঠাবতী ও কর্তব্যপরায়ণা মহিলা। পুত্রের বাল্য শিক্ষার কোনো ত্রুটি তিনি রাখেননি।
5 বছর বয়সে মজিলপুর গ্রামের পাঠশালায় শিবনাথের প্রথম বিদ্যা শিক্ষা শুরু হয়। সেই সময় বাংলার গভর্নর লর্ড হার্ডিঞ্জের উদ্দেশ্যে দেশে কতগুলি আদর্শ বাংলা স্কুল স্থাপিত হয়েছিল। মজিলপুর গ্রামেও সেই রকম একটি আদর্শ স্কুল ছিল। কিছুদিন পাঠশালায় পড়ার পর তার মা শিবনাথকে সেই আদর্শ স্কুলে ভর্তি করেছিলেন। আদর্শ বাংলা বিদ্যালয়ে পড়াশোনা চলছে, তখন তার মা 9 বছর বয়সে, সেই সময়েই শিক্ষকতা শুরু করতে হয় তাকে। মাস্টারমশাই শিবনাথ ছাত্রী তার বাবার সম্পর্কিত এক খুড়ি বিধবা শিবনাথের চেয়ে বয়সে 5 গুণ বড় এই ছাত্রীকে খুদে মাস্টারমশাই বর্ণ পরিচয় পড়াতেন। ছেলেবেলাতেই এভাবে শিক্ষকতায় হাতেখড়ি হয়েছিল ভবিষ্যতের শিক্ষাগুরু শিবনাথের। গ্রামের স্কুলে পড়ার সময় শিবনাথ ভোরে উঠে বন্ধুদের সঙ্গে ফুল তুলতে যেতেন। আমের মরশুমে আম কুড়াতেন। ডানপিটেমি বিশেষ একটা করতেন না। স্বভাবজাত ভাবুক মন ছিল তার। মাঝে মধ্যেই মাঠের কোলাহল এড়িয়ে একা একা উদাসভাবে বনে ঘুরে বেড়াতেন, প্রকৃতিকে দেখতে দু চোখে ভরে। ছেলেবেলায় তার এক নেশা ছিল পশু পাখি পোষা। বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে টুনটুনি, দোয়েল, বুলবুলির বাসা খুঁজতেন। বাসা থেকে কচি পাখি ছানা নামিয়ে নিয়ে এসে খাঁচায় রেখে পুষতেন। টিয়া পাখি ধরতেন ফাঁদ পেতে, খাঁচায় ভরে তাকে বোল শেখাবার চেষ্টা করতেন। তোমরা শুনলে অবাক হবে, বালক শিবনাথ কেবল পাখি পুষতেন না, তার পোষা প্রাণীদের তালিকায় পিঁপড়ে, ফড়িং বাদও ছিল না। কি করে যে ওই টুকুনি বয়সে ওই রকম বিচিত্র সব প্রাণী তিনি পোষ মানাতেন ভাবলেও অবাক হতে হয়। পরিণত বয়সে সুগভীর মানবপ্রেম যাকে লোকসেবার ব্রতে নিয়োজিত করেছিল, ছেলেবেলায় ইতর প্রাণীদের লালন পালনের মধ্য দিয়ে তার সেই ভাবটি প্রকাশ পেয়েছিল। 9 বছর বয়সে শিবনাথের উপনয়ন হয়। উপনয়নের পরেই তার বাবা হরানন্দ ছেলেকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করার জন্য কলকাতায় নিয়ে আসেন। তাকে ভর্তি করে দেওয়া হয় সংস্কৃত কলেজে। সেই সময় সংস্কৃত কলেজে বিশেষ করে ইংরাজি শেখানো হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ওই কলেজের অধ্যক্ষ। শিবনাথের বড় মামা দ্বারকানাথ বিদ্যাভূষণ ছিলেন সেখানকার সাহিত্যের অধ্যাপক। কলকাতায় মামার বাড়ি থেকে শিবনাথকে পড়াশোনা করতে হয়েছিল। এই সময় তাকে নানা দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল। মামার বাড়িতে যাদের সঙ্গে তিনি থাকতেন তাদের মধ্যে অনেকেরই নানান কুঅভ্যাস ছিল, তাদের নৈতিক চরিত্রও ভালো ছিল না। কিন্তু এই সব কিছুই বালক শিবনাথকে প্রভাবিত করতে পারেনি। স্কুলের বিভিন্ন পরীক্ষায় তিনি বরাবর কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। মামার বাড়িতে একটি ঘরে এক চিত্রকর থাকতেন, তার সঙ্গে তার আঁকা সুন্দর সুন্দর অনেক ছবি ছিল। স্কুল থেকে ফিরে শিবনাথ চিত্রকারের ঘরে যেতেন, বসে বসে নিমগ্ন হয়ে ছবি দেখতেন। আত্মচরিত্র তিনি লিখেছেন, আমার ছবি দেখার নেশা সেই অবধি অদ্য পর্যন্ত যায় নাই। আমাকে উৎকৃষ্ট ছবির মধ্যে রাখিয়া দিলে বোধহয় আহার নিদ্রা ভুলিয়া ঘণ্টার পর ঘণ্টা থাকিতে পারি। বড় মামা কিছুদিনের জন্য সে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে উঠে গেলে শিবনাথ তার বাবার সঙ্গে বউবাজারের জেলিয়াপাড়ায় চলে আসেন। এই জেলিয়াপাড়ায় থাকার সময় শিবনাথ তার এক সহপাঠীকে উদ্দেশ্য করে প্রথম কবিতা রচনা করেন। কবিতাটির প্রথম 4 লাইন ছিল এই রকম: ইজার চাপকান গাই স্কুলে আসে যাই, নাম তার গদাধর হাতি, বড় তার অহংকার ধরা দেখে সবাকর, চলে যেন নবাবের নাতি। এই কবিতা সম্পর্কে শিবনাথ পরে বলেছেন, রাধা গোবিন্দ মৈত্র তার আমাদের ইংরাজির মাস্টার ছিলেন। তিনি কবিতাটি আমার হাত হইতে লইখা মনোযোগপূর্বক পাঠ করিলেন এবং আমার মস্তকে হাত দিয়া বলিলেন, তোমার কবিতা বেশ হয়েছে, কিন্তু মানুষকে গালাগালি দিয়া কবিতা লেখা ভালো নয়। ইহার পর আমার কবিতা লেখার উৎসাহ বাড়িয়া গেল। পরবর্তীকালের বিশিষ্ট কবি, সাহিত্যক ও সাংবাদিক শিবনাথ শাস্ত্রীর সাহিত্য জীবনের সূত্রপাত এভাবেই হয়েছিল ছেলেবেলাতেই। সেই কালের কুল প্রথা অনুসারে অত্যন্ত শিশু বয়সেই
শিবনাথের প্রথম স্ত্রী প্রসন্নময়ীর সঙ্গে তার বিয়ের সম্বন্ধ স্থির হয়েছিল। যখন বিয়ে ঠিক হয় তখন তার বয়স ছিল 2 বছর এবং প্রসন্নময়ীর বয়স 1 মাস মাত্র। জেলিয়াপাড়াতে থাকার সময় মাত্র 12-13 বছর বয়সে শিবনাথের সঙ্গে প্রসন্নময়ীর বিয়ে সম্পন্ন হয়। শিবনাথ লিখেছিলেন, এই বিবাহকালীন সকল বিষয় আমার স্মরণ নাই, এই মাত্র স্মরণ আছে যে আমি কানে মাকড়ি, গলায় হার, হাতে বাজু ও বালা পরিয়া বিবাহ করতে গিয়েছিলাম। কিশোর বয়সে এই বিবাহের ঘটনার মধ্য দিয়ে শিবনাথ তার কর্মবহুল জীবনের বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করলেন। সমাজ সংস্কারক শিবনাথের প্রধান পরিচয় কবি, সাহিত্যিক ও সাংবাদিক রূপে। তার বিখ্যাত তথ্যমূলক গ্রন্থ আত্মচরিত্র এবং রামতনু লাহিড়ী ও তৎকালীন ব্রহ্ম সমাজ প্রবন্ধক রূপে তিনি প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন। তার রচিত অন্যান্য গ্রন্থ হিমাদ্রি কুসুম, নির্বাসিতের বিলাস, নয়নতারা, বিধবার ছেলে, ধর্মজীবন, রামমোহন রায়, হিস্ট্রি অফ ব্রাহ্ম সমাজ, মিন আই হ্যাভ সিন প্রভৃতি। শিবনাথ রচিত মেজবউ উপন্যাসের ইংরেজি অনুবাদ ইংল্যান্ডের ইন্ডিয়ান ন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছিল। 1895 খ্রিস্টাব্দে প্রকাশিত মুকুল পত্রিকা তিনি সম্পাদন করতেন। 1919 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর শিবনাথ শাস্ত্রী লোকান্তরিত হন। অমৃতবাণী, চরিত্রের সম্পদ যাহার আছে তাহার অন্য সম্পদ আপনি আসে, যেখানে সত্য সেখানে ঈশ্বর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।